লিপু লেক হচ্ছে ভারত আর চীনের মধ্যে একটা বাণিজ্যিক রুট, যেটা নেপাল, তাদের নেপালের সঙ্গে তার টাচ আছে। এবং লিপু লেককে নিয়ে বারবার নেপাল বলে ওটা আমাদের জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি এটা উত্তরাখণ্ডের, মানে ভারতবর্ষের উত্তরাখণ্ডের একটা পার্ট দিয়ে গেছে, এবং তার প্রান্তে নেপালও আছে এবং চীনের সঙ্গে সেই রুটটা আছে, এটা তিব্বতের মধ্যে দিয়ে গেছে। তো এই যে লিপু লেক রুটটা আছে, এই রুটটাকে বারবার দাবি করছে নেপাল তাদের। এবং লিপু লেকের মধ্যে দিয়ে যে বাণিজ্যিক রুট, যেখান দিয়ে, মনে রাখবেন লিপু লেক কিন্তু সেই জায়গা যেখান থেকে অনেক মানুষই কিন্তু কৈলাসের মানসরোবরে যেখানে যাওয়ার জন্য রাস্তা, যেটা কৈলাস পর্বতে যাওয়ার জন্য ওই লিপু লেকটাকেই ব্যবহার করে। দুর্গম জায়গা, কিন্তু সেখান দিয়ে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে যায়, আজ নয় যুগ যুগ ধরে হয়ে আসছে, মানে বহু যুগ ধরে হয়ে আসছে। তাই লিপু লেকটাকে ভারত নিজের জায়গা ধরে রেখেছে। কিন্তু এই কেপি শর্মা ওলি যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছে, তার ভারতের সম্বন্ধে একটু ধারণা, ভারতের বিরুদ্ধে তার বলার জায়গাটা তৈরি করে ফেলে, মানে সে বারবার ভারত বিদ্বেষী কথাবার্তা বলে। কিন্তু লিপু লেক নিয়ে যখনই সে চীনের কাছে গেল, চীন কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিল যে আমরা এর ভেতরে থাকবো না। আর লিপু লেক হচ্ছে ভারতবর্ষের সঙ্গে সেই রুট, যে রুট দিয়ে কিন্তু বাণিজ্যিক রুট, যেখান দিয়ে ব্যবসা বাণিজ্য হচ্ছে, উত্তরাখণ্ড দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং তিব্বতের পাশ দিয়ে গিয়ে চীনের সঙ্গে এই বাণিজ্যিক রুটটা রয়েছে, যেখান থেকে নেপালও ক্রস করে কিছুটা। তো এই লিপু লেক পাস নিয়ে কিন্তু সবচেয়ে বড় কিন্তু আওয়াজ তুলতে চেয়েছিল। দেখুন, নরেন্দ্র মোদীর জন্য আজকে যে সম্পর্ক তৈরি হয়ে গেছে চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, যেভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছিলেন সেদিন যে রাশিয়ার পায়ে পড়ে যাচ্ছে, কখনো চীনের পায়ে পড়ে যাচ্ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ে যাচ্ছে, আজকে ভাবুন তো ভারতবর্ষের অবস্থান কোথায়। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার যে সাঙ্গ পাঙ্গ আছে, তারা কি ভেবে দেখেছে আজকে ভারতবর্ষ ইকোনমিতে কোন জায়গায় আছে?